কি কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সিভিক সেন্সের একটা এপিসোডে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম টিপিএমএসের ব্যাপারে, আর আজকের ভিডিওতে আমি বলবো টিপিএমএস যে দু রকমের হয়, একটা হচ্ছে টায়ারের ইন্টারনাল আর টায়ারের এক্সটার্নাল। তো এক্সটার্নাল টিপিএমএস ইন্টারনাল টিপিএমএস ওপর তিনটে কারণে একটু বেশি প্রেফারেবল, সেই তিনটে কারণ আজকে বলবো। প্রথম কারণ, দেখুন ইন্টারনাল টিপিএমএস সেটা কিন্তু টায়ারের ভেতরে ফিট করতে হয়, কাজে টিপিএমএসের ব্যাটারি চেঞ্জ করা বা যে কোনো ধরনের সমস্যা যদি টিপিএমএসে হয় সেন্সারের, যেমন ধরুন কখনো কখনো টিপিএমএস সেন্সার ম্যালফাংশন করতে পারে, তো তখন আপনি কিন্তু টায়ারের ভেতরে টিপিএমএস থাকলে টায়ার থেকে আগে খুলতে হবে, খুলে টায়ার রিম থেকে খুলিয়ে তারপর আপনি টিপিএমএস বের করতে পারবেন, অর্থাৎ সেন্সারটা বের করতে পারবেন, যেটা এক্সটার্নাল টিপিএমএসে কিন্তু খুব সহজ ব্যাপার। জাস্ট আপনি যেমন টায়ারের ভালভের যে ক্যাপটা হয়, ক্যাপ ঘুরিয়ে যেমন লাগান ওরকম জাস্ট ঘুরিয়ে লাগানো থাকে সেন্সারটা, আপনি খুলবেন, খুলে একটু পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে বা একটু ফুঁ দিয়ে আবার লাগিয়ে দেবেন। কোনো রকম ম্যালফাংশন থাকলে সেটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। এবং ব্যাটারি চেঞ্জ করাও খুব ইজিলি, মানে আপনাকে কোনো টায়ার শপে বা কোথাও দৌড়তে হবে না, আপনি নিজে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি নিজেই সেটা করতে পারবেন। আর চুরিরও ভয় নেই, কারণ এক্সটার্নাল টিপিএমএসে কিন্তু একটা অ্যান্টি থেফট নাট আছে, যে নাটটা কিন্তু আপনি লাগিয়ে একটা রেঞ্চ টাইপের টুল দেয়, সেই টুলটা আমি আগের দিন দেখেছিলাম, যদি আপনি ঘুরিয়ে লক করে দেন টিপিএমএস সেন্সার কিন্তু কেউ খুলে নিয়ে যেতে পারবে না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দেখুন দ্বিতীয় যে পয়েন্টটা সেটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে এক্সটার্নাল টাইপের টিপিএমএস যেগুলো হয়, এগুলো কিন্তু সাধারণত একটা ডিসপ্লে ইউনিট নিয়ে আসে, যেটা আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম গাড়িতে ডিসপ্লে ইউনিট, একটা উপরের দিকে ডিসপ্লে ইউনিট আমি আপনাদের দেখাই, দেখুন। তো এই হচ্ছে সেই ডিসপ্লে ইউনিট। তো এক্সটার্নাল টিপিএমএস কিন্তু এরকম ডিসপ্লে ইউনিট নিয়ে আসে। ইন্টারনাল টিপিএমএসে কিন্তু আপনার এরকম ডিসপ্লে ইউনিট আসতেও পারে, নাও পারে। স্কাই শপের যদি আপনি নেন ইন্টারনাল, তাহলে এরকম আপনি এক্সটার্নাল একটা ডিসপ্লে ইউনিট পাবেন, যে ডিসপ্লে ইউনিটটা ব্লুটুথের সঙ্গে কানেক্টেড থাকবে সেন্সারের। কিন্তু যেমন জেকে ট্রিল বা এরকম কিছু কিছু সেন্সিয়ার, এরকম কিছু কিছু কোম্পানি আছে যাদের টিপিএমএসটা হচ্ছে অ্যাপ বেসড, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে কোনো ডিসপ্লে পাবেন না। সেন্সারগুলো লাগিয়ে দেওয়ার পর আপনার কিন্তু মোবাইলের অ্যাপে খুলে দেখতে হবে। আর টিপিএমএসের মূল কাজই হচ্ছে লাইভ ডাটাকে ট্র্যাক করা, মনিটরিং করা। তো আপনি যদি অ্যাপ খুলে সবসময় দেখতে হয়, তাহলে কতক্ষণ আপনি অ্যাপ চালিয়ে রাখবেন, তাই না? তো সবসময় আপনার ডিসপ্লে ইউনিট চোখের সামনে থাকলে আপনি এক ঝলক দেখে নিলেন, ব্যাস। কিন্তু অ্যাপ থাকলে আপনাকে খুলে দেখতে হবে, কখনো ভুলে গেলে, এটা একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, আপনার যদি স্টক ফিটিং টাচ স্ক্রিন থাকে, তাহলে কিন্তু সেখানে আপনি ওই অ্যাপটা শো করানো কোনো ব্যাপার থাকবে না, মানে শো করাতে পারবেন না, কারণ যেহেতু অ্যান্ড্রয়েড অটো সাপোর্টেড নয়। আর যদি আপনার এক্সটার্নাল 9 ইঞ্চ বা 7 ইঞ্চ বা 8 ইঞ্চ যাও, যেমন এক্সটার্নাল যে টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম যদি আপনি বাইরে থেকে আফটার মার্কেট ইনস্টল করে থাকেন, তাহলে সেখানে হয়তো আপনার অ্যাপ ইনস্টল করে, সেই অ্যাপ বেস ইনস্টলে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করে দেখতে পারবেন। কিন্তু সেটাও তো সবসময় ডিসপ্লে খুলে রাখা সম্ভব নয়, কাজে এটার জন্য স্ট্যান্ড অ্যালোন যে ডিসপ্লে ইউনিট, এটা একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ বলে আমার মনে হয়, এবং এটা মেন যে উদ্দেশ্য টিপিএমএস, এটাকে পুরোপুরি স্যাটিসফাই করে। এবার তৃতীয় পয়েন্টে চলে আসি। তৃতীয় পয়েন্ট হচ্ছে এক্সটার্নাল টিপিএমএস কিন্তু 2 থেকে 2,500 টাকা দামের মধ্যে পাওয়া যায়, যেটা কিন্তু ইন্টারনাল টিপিএমএস আমি পাবেন না, দাম একটু বেশি পড়ে। তো এটা একটা খুব ক্লিয়ার অ্যাডভান্টেজ, অর্থাৎ টাকাটাও একটা ফ্যাক্টর, তাই না? আর এর সাথে সাথেও ব্যাপার হচ্ছে, যেহেতু এক্সটার্নাল টিপিএমএস আপনি নিজে থেকে ইনস্টল করতে পারবেন, তাই আপনার ইন্টারনাল টিপিএমএসের মতো টায়ার শপে গিয়ে ইনস্টলেশন করার যে খরচা, সেই খরচটা কিন্তু আপনার বেঁচে যাবে, তাই না? অর্থাৎ দেখুন, আপনার ধরুন টায়ার শপে আপনার এক তো ইনস্টলেশনের খরচা হবে, তারপর অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং একটা খরচা অ্যাডিশনাল। এমনিতেই টিপিএমএস ইন্টারনালের একটু দাম বেশি হয়। ধরুন আপনার যদি এটা 2,200 টাকা দাম হয়, ওটা হয়তো 3,500-4,000 টাকা দাম হতে পারে। আপনি জেকে ট্রিল বা যেগুলো নেবেন একটু বেশিই দাম পড়ে। তো সেক্ষেত্রে আবার তারপর টায়ার শপে গিয়ে যখন আপনি লাগাবেন, ওটাকে আবার 1,000 টাকার মতো আপনার ফিটমেন্ট, অ্যালাইন, ব্যালেন্সিং এসব যা প্রয়োজন করার যে টোটাল যে কস্টিং, সেটা 1,000-1,200-1,400 টাকাও হতে পারে। সব টু সব ভ্যারি করবে, কাজে এটা একটা কিন্তু আপনার ডাবলেরও বেশি ইনভেস্টমেন্ট হয়ে যাবে, তাই না? তো এই তিনটে খুব ক্লিয়ার অ্যাডভান্টেজ ইন্টারনাল টিপিএমএসের ওপর এক্সটার্নাল টিপিএমএসের। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আপনি একটা অ্যাডভান্টেজ আপনি কিন্তু ইন্টারনাল টিপিএমএসে পাবেন, সেটা হচ্ছে ইন্টারনাল টিপিএমএস খুব অ্যাকিউরেট ডাটাটা রিড করে, যেটা এক্সটার্নাল টিপিএমএসের একটা 1 থেকে 2 পিএসের একটা ডিফারেন্স থাকে, এরার থাকে, অর্থাৎ কম দেখায়, বেশি দেখাবে না, কম দেখাবে। কিন্তু এটা কোনো সমস্যা অ্যাকচুয়ালি নয়, কারণ আপনি একবার যখন জেনে যাবেন যে আপনার এরর কাউন্ট কতটা, যদি 1 পিএসআই হয়,
বা 2 PSI হয়, আপনি সিম্পল অ্যাড করে দেবেন, যেটা আপনার এখানে ডিসপ্লেতে শো করবে, তার সঙ্গে PSIটা অ্যাড করলে আপনি রিয়েল PSI জেনে যাবেন। কাজেই এটা খুব একটা বড় ডিল ব্রেকার নয় বলেই মনে হয়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আর এই চ্যানেলে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা অল করে দিন, যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে অবধি পৌঁছয়। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।